হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো গাইস, কেউ ভিডিওটা স্কিপ করবে না। আশা করছি সবার এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো গাইস, কেউ ভিডিওটা স্কিপ করবে না। তো দেখো আজকে আমি কি রান্না নিয়ে চলে এসেছি। আজকে দুপুরের মেনু হলো চিংড়ি মাছ, হন্যে চিংড়ি। দেখতে পাচ্ছ গাইস, এটা আমাদের আটলে পড়েছে, আমাদের এখানেই, আমাদের কিনতেই হয়নি। তো চিংড়ি মাছ, এই হচ্ছে কচু শাকটা ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তো ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো গাইস, কেউ ভিডিওটা স্কিপ করবে না। আর এই হলো বেগুন ভাজি করব। তো আর এই হচ্ছে মশলা কাটাকুটি করা হয়ে গেছে এবং বেটে নেব এই শিলনোড়ায়। তো উনুনের পাখা আমি ধরিয়ে দিয়েছি, মাটির উনুনেই রান্না করব। তো গাইস, কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। এই হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হবে তরকারি। তো চিংড়ি মাছটা আমি কোনো তেল দেব না, এভাবেই সামান্য একটু জল দিয়ে হলুদ নুন দিয়ে ভেজে নেব হালকা করে। এবারে চিংড়ি মাছের উপর কচু শাকটা দিয়ে দেবো। এতটা হয়েছে, কিন্তু আস্তে আস্তে কমে অল্প হয়ে যাবে। তো গাইস, আমি এখানে লঙ্কা অ্যাড করে দেবো। ঢাকনা দিয়ে দেবো। তো গাইস, আমি কচু শাকটা ঢেলে নিয়েছি। এবার কড়াইতে ফোড়ন দেব। দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা।
বেগুনগুলো এবার ভেজে নেব। বেগুন ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দেবো তেল। লঙ্কা দিয়ে দেবো। বেগুন ভাজা প্রায় রেডি। বেগুনটা ভেজে নিয়েছি আর এখনো তেল আছে, এই তেলে দিয়ে দেবো। ভেন্ডিটা রান্না করে নেব। প্রথমে দিয়ে দেবো পাঁচফোড়ন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন ভালো করে ভেজে নেব। ভেন্ডি আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। হলুদ আর নুন হাফ পরিমাণ দিয়ে দিয়েছি ফোড়নে একসাথে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। রেডি আমার ভেন্ডি का ঝোল আর ভেন্ডি রসা। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো লাস্টে। তো গাইস, সবুজ সবুজ ভেন্ডি চিংড়ি মাছ রসা কমপ্লিট। আজকের ভিডিওটা এই পর্যন্তই।